আপনি কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছেন সফলতা কি শুধু ভাগ্যবানদের জন্য নাকি প্রতিদিন নীরবে কঠোর পরিশ্রম করে তাদের জন্য? আমাদের চারপাশে প্রতিযোগিতা তীব্র, অর্থনৈতিক চাপ, প্রযুক্তি প্রতিদিন বদলাচ্ছে। বাংলাদেশের বাস্তবতা এটাই। তবুও এই বাস্তবতার ভিতরে মানুষ উঠে দাঁড়ায়, কারণ পরিশ্রম কখনো বিশ্বাসঘাতকতা করে না। আপনার ঘাম, আপনার অধ্যবসায়, এগুলো আপনার আগামীকালকে বানায়। বিজ্ঞান বলে আপনার মস্তিষ্ক স্থির, কখনো পাথরের মতো নয়। বারবার অনুশীলনের মাধ্যমে নতুন স্নায়ুর সংযোগ তৈরি হয়, এটাই নিউরোপ্লাস্টিসিটি। আপনি যখন কঠিন কাজের দিকে ছোট ছোট ধাপে এগোন, প্রতিটি ছোট ছোট সাফল্যের পর মস্তিষ্ক ডোপামিন নিঃসরণ করে, আপনাকে বলে আরও আরও। গবেষণা দেখা যায় সচেতনভাবে লক্ষ্যভিত্তিক অনুশীলন, ডিলিট রেট প্র্যাকটিস দক্ষতাকে বহুগুণ বাড়ায়। অর্থাৎ প্রতিদিন নির্দিষ্ট সময়ে গভীর মনোযোগ কাজ করা, ভুলগুলো নোট করা, ফিডব্যাক নিয়ে আবার চেষ্টা করা, এই চক্রই আমাদেরকে আলাদা করে দিবে। কিন্তু শুধু কি বিজ্ঞান নাকি ইমান কি বলে? ইমান আমাদের একই পাঠ শেখায়। আল্লাহ তাআলা বলেন, মানুষের জন্য থাকবে শুধু সেটুকুই যার জন্য সে চেষ্টা করেছে। আরেক জায়গায় আশ্বস্ত করেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, তাওয়াক্কুল মানে বসে থাকা নয়, উঠ বেঁধে তারপর আল্লাহর উপর ভরসা করা। তারপর অর্থাৎ পরিশ্রম, প্রস্তুতি, পরিকল্পনা, তারপর দোয়া। এই দুয়ে মিলনেই বরকত আসে। কঠোর পরিশ্রম শুধু বেশি কাজ নয়, স্মার্টভাবে, ধারাবাহিকভাবে, উদ্দেশ্যভিত্তিকভাবে কাজ। প্রতিদিন 25 থেকে 30 মিনিটের গভীর মনোযোগ কাজ করুন, 5 মিনিট বিশ্রাম নিন, আবার শুরু করুন। লক্ষ্যকে ভাঙুন। আজ শুধু একটি পাতা পড়া নয়, আজ এই পাতায় 3টি আইডিয়া বুঝে উদাহরণসহ লিখে ফেলব। এই ছোট্ট জয়গুলোকে বড় সাফল্যের সিঁড়ি গড়ে নতুন অভ্যাস গড়তে সময় লাগে। তাই নিজেকে 60 থেকে 90 দিনের একটি মিশন দিন। প্রতিদিন আমি নির্দিষ্ট সময়ে বসবো, কাজ করব, হিসাব লিখব। আপনার পথে বাধা আসবেই। কখনো অর্থ কম পড়বে, কখনো পরিবার সমাজ বোঝে না, কখনো নিজের ভিতরে হাল ছেড়ে দেওয়ার ডাক আসবে। মনে রাখবেন, আপনার মস্তিষ্ক ক্লান্ত হলে বিশ্রাম ও কাজের অংশ। পর্যাপ্ত ঘুম স্মৃতিকে শক্ত করে নতুন শিক্ষাকে স্থায়ী করে। তাই পরিশ্রমের সাথে বিশ্বাসের ভারসাম্য রাখুন। দেহ মন ক্লান্তি নিয়ে যুদ্ধ নয়, পুনরুদ্ধার করে লড়াইয়ের প্রস্তুতি নেই। এটাই মূলত জয়ের কৌশল।